বিধানসভা ভোটের আগেই দুটো নতুন প্রকল্পের ঘোষণা হয়ে গেল। হ্যাঁ, রাজ্য জুড়ে এবার এই দুটো নতুন প্রকল্প নিয়ে চর্চাও শুরু হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসির হয়ে মানে তৃণমূলের হয়ে নতুন ইশতেহার প্রকাশ করেছে, যেখানে তিনি 10টি প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। আর এই 10টা প্রতিশ্রুতির মধ্যে দুটো এমন প্রকল্প রয়েছে যেটা কিন্তু নতুনভাবে চালু করা হচ্ছে, অর্থাৎ নতুনভাবে কিন্তু এর রূপায়ণ করা হচ্ছে। যে প্রকল্প দুটোর কথা আপনাদেরকে জানাচ্ছি তার মধ্যে একটি প্রকল্পের নাম হচ্ছে দুয়ারে চিকিৎসা। এর আগেও দুয়ারে চিকিৎসা হয়েছিল, মানে ক্যাম্প হয়েছিল, তবে এবার কিন্তু নতুনভাবে ঘোষণা করা হচ্ছে এবার প্রত্যেক বছর বছর এই দুয়ারে ক্যাম্প করা হবে, মানে দুয়ারে চিকিৎসার যে ক্যাম্প সেগুলো করা হবে। আর আরেকটা হচ্ছে প্রবীণ মানুষদের জন্য একটা নতুন পরিষেবা আনা হচ্ছে, সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। প্রথমে আপনারা দেখে নিন, এই যে দেখতে পাচ্ছেন দিদির 10 প্রতিজ্ঞা, তার মধ্যেই একটা রয়েছে, এই যে দেখুন, সুস্বাস্থ্যের অধিকার বাংলার সবার, প্রতি বছর প্রতিটা ব্লক ও টাউনে আয়োজিত দুয়ারে চিকিৎসা ক্যাম্প কার্যকর, স্বাস্থ্য পরিষেবা দেবে মানে পৌঁছে দেবে আপনার দোরগোড়ায়। মানে বুঝতেই পারছেন, এই যে দুয়ারে পরিষেবা বা দুয়ারে চিকিৎসা পরিষেবা, এটা কিন্তু আপনাদের এলাকার যে ব্লক রয়েছে প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেক বছর বছর অনুষ্ঠিত হবে। যাদের ধরুন শারীরিক কোনো অসুস্থতা রয়েছে বা চিকিৎসার প্রয়োজন, তারা কিন্তু সরাসরি এখানে গিয়ে চিকিৎসা করতে পারবেন। এই নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না, কারণ আমরা কোনো রাজনৈতিক দলের প্রচার করি না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। সাধারণ মানুষদের জন্য যে ঘোষণাগুলো হয় সেগুলো কিন্তু প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেমন বিরোধী দলনেতা যে সমস্ত ঘোষণাগুলো করে সেগুলোও কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই। যাই হোক, এর পরবর্তী যে প্রকল্প সেই প্রকল্পের বিষয়ে আসি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা যে প্রকল্পের ঘোষণা করেছেন, সেই প্রকল্পটা হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য, অর্থাৎ বয়স্ক যে সমস্ত মানুষরা রয়েছে তাদের জন্য। কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে বর্তমান সকল উপভোক্তার জন্য নিরবিচ্ছিন্ন বার্ধক্য ভাতার সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ধীরে ধীরে এই ভাতার সুরক্ষা পরিধিকে আরও সম্প্রসারিত করে সকল যোগ্য প্রবীণ নাগরিকদেরকে এর আওতায় নিয়ে আসা। অর্থাৎ যে সমস্ত প্রবীণ নাগরিকরা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন, বয়স্ক মানুষরা এখনও পর্যন্ত পাচ্ছেন না, আপনাদেরকে জানিয়ে রাখি এবার কিন্তু মোটামুটি সবার, যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন, এখনও পর্যন্ত টাকা পাচ্ছিলেন না বা লিস্টে নাম নথিভুক্ত হয়নি, এবার ধীরে ধীরে তাদেরগুলোও কিন্তু হয়ে যাবে। আশা করা যাচ্ছে শীঘ্রই, হয়তো পরের মাস থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। আপনি নতুনভাবে আবেদন করেছেন কিনা অবশ্যই জানাবেন। সঙ্গে এই বৃদ্ধ মানুষদের জন্য আরও একটা নতুন পরিষেবা কিন্তু চালু করার কথা তিনি ঘোষণা করেছেন, লাইভেই কিন্তু তিনি জানিয়েছেন, সেটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তার আগে আমরা ছোট্ট করে একটু জানিয়ে দিই, যে সমস্ত প্রবীণ মানুষরা, বয়স্ক মানুষরা রয়েছেন, ধরুন তাদের বাড়িতে কেউ দেখাশোনা করার নেই, বাড়ির ছেলেমেয়েরা বাইরে কাজ করেন বা চাকরি বাকরি করেন, তারা অসহায়, সেক্ষেত্রে তাদেরকে যাতে দেখাশোনা করা যায় সেই জন্য একটা ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে চালু হতে চলেছে। আবার এখনও পর্যন্ত চালু হয়নি, তবে ঘোষণা হয়েছে, হয়তো শীঘ্রই হতে পারে। চলুন লাইভটা আগে আপনাদেরকে একটু শুনিয়ে দিই। এরপর প্রবীণদের জন্য আমরা একটা করে প্রবীণদের যত্ন এবং তাদের পাশে, অনেক সময় ছেলেমেয়েরা বাইরে চলে যায়, তারা একেলা হয়ে যায়, তাদের দেখার যত্ন নেওয়ার কেউ থাকে না, তাই প্রবীণদের পাশে যত্নের আশ্বাসে। তো শুনতে পেলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা যাই বলুন না কেন, এই সমস্ত প্রকল্প নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। তাছাড়া দুয়ারে চিকিৎসা নিয়েও কিন্তু বড় ঘোষণা লাইভে করা হয়েছে। আগের ভিডিওটা যদি না দেখেন তাহলে একটু দেখে নেবেন, তাহলে আরও বিস্তারিত ওখানে রয়েছে, আপনারা বিস্তারিত জানতে পারবেন। যাই হোক, এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখার জন্য অনুরোধ রাখবো। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি, ঝটপট আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।